এই 1.5 লক্ষ সৃষ্টি যা পৃথিবীতে বাস করে সব কার নামের তসবিহ পড়ে? কার নামের? আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে 22 পারার শেষে তথ্যকট করে দিয়েছেন। নানি দাদির কথা নয়। আল্লাহ বলছেন যা সৃষ্টি পৃথিবীতে চোখে দেখো, সাগরে পানির তলায় যা বাস করে ও কি দেখা যায়? ঝোপঝাড় জঙ্গল, আফ্রিকার দেশের জঙ্গল আমাজন, কি নাম বললাম? আমাজন জঙ্গল, হাজার 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 একর বিঘে জমি। তাম পৃথিবীতে যত দেশে জঙ্গল আছে, জঙ্গলে যত গাছ আছে, ওই আমাজন জঙ্গলে সে গাছ আছে। তাম পৃথিবীর যত দেশে জীবজন্তু বাস করে জঙ্গলে, সব জীবজন্তু সে জঙ্গলে বাস করে। হাজার 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 বিঘে একর জমি, এই জঙ্গলের পশু পাখি সব কি মানুষ চোখে দেখতে পায়? কিন্তু আল্লাহ বলছেন তারা সব আমার নামের জপ জিকির করে। ওদের 5 পাটি চাল ঘরে থাকে বলে মনে হয়। ওদের ব্যাংক ব্যালেন্স তো আছে নাকি ব্যাংকে? কি SBI ব্যাংকে, স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, এমন করে আরো কত ব্যাংক আছে না? আছে না? আমার ভাইরা, ওদের কোনো ব্যাংকে টাকা জমা আছে বলে মনে হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনে অনেকের জায়গা থাকলে পুকুর কাটা থাকে না? থাকে তো, পুকুর কাটা থাকে। হঠাৎ আত্মীয় এসেছে 11টার সময়, বাজারে আর মাছ নাই, বাড়ির সামনে পুকুর থাকলে 1 খামন জাল ফেললেই মাছ পাওয়া যাবে না? যাবে না? বাজারে যদি পোলট্রির দোকান থাকে, অন্তত আত্মীয়তা রক্ষার জন্য বলে দেশি 1.5 কেজি দে, 6 জন কুটুম এসেছে, এ করা যায় না? আচ্ছা, ওদের পুকুর টুকুর আছে? আছে। ওদের খেতে ফসল তৈরি হয়তো নাকি? দুনিয়ায় মানুষ ছাড়া যত সৃষ্টি আছে ওদের খেতে ফসল হয়তো নাকি? ওদের ব্যাংক ব্যালেন্স হয়? ওরা মালটা জমা করে রাখে? ওরা দিন আনে দিন খায়। আচ্ছা, না খেয়ে মরে বলে মরে হয়? ওরা না খেয়েও মরে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, কাউরে না খাওয়িয়ে মারি না, বরং আমি মারি খাওয়িয়ে মারি, না খেয়ে কেউ মরে না। যদি বলেন হুজুরে কেমন কথা, আমাদের ফুরফুরা পীর সাহেব কেবলার এক শাগরেদের কথা একটুখানি বলবো 1 মিনিটের জন্য। শাগরেদটির নাম আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান বলে ফুরফুরা পীর সাহেব কেবলার এক খলিফা ভক্ত মুরিদ, যার অন্তরে চোখ খুলে গেছে তসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহর নামে জপ জিকির করে। তো বলছেন হুজুর লোকালয়ে থাকতে আমার ভালো লাগে না। আবু বকর সিদ্দিকীকে বলছেন শাগরেদ, আব্দুর রহমান নামের শাগরেদ। তো বলে তুমি কি চাচ্ছ বাবা? বলে হুজুর একটু ঝোপঝাড় জঙ্গলে যাবো, যেখানে লোকজন থাকে না, কারোর সাথে কথা বলতে হয় না, বিবি বাচ্চা ঝামেলা পইতে হবে না, আল্লাহর নামে জপ জিকির একটু বেশি বেশি করে করবো, এই জন্য আমি আপনার কাছে একটু অনুমতি চাচ্ছি। হুজুর বললেন কি অনুমতি চাচ্ছ বাবা? বলে হুজুর একটু জঙ্গলে যে আল্লাহর ইবাদত করবো, পিছনে যেন কেউ শব্দ দিয়ে আমার ইবাদতে বিঘ্ন না ঘটায়। পীর সাহেব একটু মাথা নিচু করে একটু সবক দিয়ে বললেন যাও বাবা, আমি তোমার জন্য সবক দিয়ে দিলাম, তুমি যে জঙ্গলে পারে যাও, আল্লাহর ইবাদত করে আল্লাহ প্রেমিক হও। ফুরফুরা পীর সাহেব কেবলা বাড়ির থেকে পশ্চিম দিকে যেতে সন্তোষপুরের কাছাকাছি জাঙ্গিপাড়া রোড, ফুরফুরা থেকে জাঙ্গিপাড়া রোড, মাঝখানে জায়গাটির নাম সন্তোষপুর। তার একটুখানি আগে একটি জায়গা ছিল, জায়গার নাম ধনপোতা। এই ধনপোতায় 2 দিকে ছিল ঝোপঝাড় জঙ্গল। 4-5টা মানুষ ছাড়া রাস্তা দিয়ে দিনের বেলা কেউ যেতে পারত না। দিনের বেলা 4-5টা লোক লাগতো যেতে। আচ্ছা, রাত্রে একা উড়ে বললে যেতে পারবে বলে মনে হয়? পারবে তো নাকি? যেতে পারবে না। 4-5 জন লোক কখন হবে একসঙ্গে ফুরফুরা থেকে দল বেঁধে যাবে হাতে লাঠি সোটা নিয়ে। আর 2 পাশে ঝোপঝাড় জঙ্গল ছিল সন্তোষপুর পর্যন্ত, লম্বা ঝোপঝাড় জঙ্গল, বিভিন্ন হিংস্র জীবজন্তু থাকতো। এই জঙ্গলে দাদা হুজুর কেবলা আল্লাহকে আপন বানানোর জন্য একাধারে 22 বছর কাল রাতের বেলা আল্লাহর নামের জপ জিকির করেছিলেন। একটা মশাও তার কানের পাশে হু হু করে আওয়াজ দেয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। খুব সংক্ষেপ কথা, আল্লাহ নবী বলেছেন যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ ছাড়া কিছু চেনে না, আল্লাহ ছাড়া কিছু জানে না, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়
পৃথিবীর কোনো ব্যক্তির কাছে জীবনে কোনোদিন তার হাত পাতার দরকার নাই। আমার ভাইরা 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে আল্লাহর ইবাদত করেছেন। একটা হিংস্র জীবজন্তু তার ধারে পাশে সে গুংরানি আওয়াজও দেয়নি। ইনারি সাগরে চিন্তা ভাবনা পীর সাহেব যখন অনুমতি দিয়েছেন, তার নামটা কি বলছিলাম মনে আছে? এই আমার দিকে ফেরেন, তার নামটা কি মনে আছে? আল্লাহু আকবার। দেখছি মেরিনে কিছু ঢুকতেছে। এই লোকটির নাম হলো আব্দুর রহমান। উনি ঘুরতে 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 বড় জঙ্গল ঘুরতে 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 আমার ভাইরা আফ্রিকার দেশে চলে গেছেন। এই যে আমার জঙ্গল নাম বলছিলাম, তখন ওই নামটাম ছিল না, পরবর্তীতে নাম হয়েছে। এই বিশাল গহীন জঙ্গলের ভিতরে চলে যে একটা অর্জুন গাছের তলায়, কি গাছের তলায়? অর্জুন গাছ। এদিকে দেখেছেন কোথাও আছে? হ্যাঁ, কোথায় বলেন তো? এদিকে আছে কোথায় তা জিজ্ঞাসা করলাম। আছে তো বললেন, তা কোথায় বলতে হবে তো বলতে পারবেন না? আমাদের রেল গেটের বাম পাশে দেখবেন লাইনের ধারে একটা গাছ দাঁড়িয়ে আছে। আমাদের রেল গেটের বাম পাশে হাত 15 দূর, কত বললাম? এই হাত 15 দূরে এই পশ্চিম দিকে রেল গেটের আড়ালে পশ্চিম দিকে লাইনের ধারে দেখবেন একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছের দেখবেন ছাল নাই, মানে সব তুলে তুলে নে খোপে ভিজিয়ে রাতের বেলা সকালবেলা ওই পানি খায় খালি পেটে, রোগ বেমারি থেকে নিষ্কৃতির জন্য। এখন আর অত দরকার নাই, ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে 1 কুলি পানি। ঠিক না ভুল? মানে সুবিধাবাদ জিন্দাবাদ। এই আমাজন জঙ্গলের ভিতরে এক অর্জুন গাছ পছন্দ হয়েছে, লতা পাতা ডালপালা ছড়ানো। ওই গাছের গোড়া পছন্দ হয়েছে লোকটার। ওই লোকটা গাছের গোড়ায় বসে আল্লাহর নামের জপ জিকির করবে। কিসে বসবে, কি করবে? লেপ কম্বল তো কিছু নিয়ে যায়নি, গরমকালে আবার তালপাতার পাকানো লাগবে নাকি? এখান থেকে 1-1.5 বছর আগে ইলেকট্রিক লাইন ছিল, ফ্রিজ ছিল, এয়ার কুলার ছিল। তখন গরম লাগলে কি করা হতো? পাকা। এখন আর বাড়িতে খুঁজলে পাওয়া যাবে বলে মনে হয়। অনেকে ওই সোলার পাখা টাকা 2-1টা রেখে দিয়েছে। যাই হোক, উনি একটা গাছতলায় বসার চিন্তা ভাবনা নিয়ে দূরের দিকে নজর করে দেখে কিছু গাছের ডালে লতা পাতা জড়িয়ে রয়েছে। লতা গাছ আমাদের দেশে বিভিন্ন গাছে হয় না, গাছে ধরে ধরে ওঠে লতা গাছ। কেটে টেটে গেলে একটু রস ডলিয়ে দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়, কিন্তু লতা গাছ, বুঝলেন তো? এই লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে অর্জুন গাছের তলায় একটু মোটা করে বিছিয়ে দিয়ে ওই গাছের গায়ে পিঠ লাগিয়ে আল্লাহ আল্লাহ নামের জপ জিকির শুরু করেছেন। দেখতে দেখতে 36 বছর হয়ে গেছে। ক বছর? 365 দিনে বা 60 দিনে 1 বছর হয়েছে। 36 বছর। মুখী বলা যাচ্ছে 36 2 সেকেন্ডে, কিন্তু 36 বছর পার করতে গেলি কত সময় লাগবে না? লাগবে না? 36 বছর পেরিয়ে গেছে। সেই খোদার কসম, পেশাবের জন্য উঠে কোথাও যায়নি, পায়খানার জন্য উঠে কোথাও যায়নি। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন মাঝখানে করি। জান্নাতের ভিতরে যারা যাবে আল্লাহর প্রেমিক বান্দারা, এরা মালটাল পাবে সব, না রমজান মাসের মতো না খেয়ে থাকবে? জান্নাতের ভিতরে আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা জান্নাতে যাবে, কোনো মালটাল পাবে না, রমজান মাসের মতো না খেয়ে থাকবে। আল্লাহর পয়গম্বর বলছেন, বান্দা যে কোনো জিনিস নেয়ামত ফল ফুল দেখবে, মনে মনে ধারণা করে ফলটা কত সুন্দর দেখতে, কত সুন্দর কালার, না জানি ফলটা কত মিষ্ট কত মধুর। যদি একবার পেতাম খেতাম। পাখিগুলো জান্নাতে মাথার উপর দিয়ে উড়ে যাবে, বিভিন্ন কালারের রঙের পাখি। পাখির দিকে তাকিয়ে দেখবেন এত সুন্দর পাখি, না জানি এর গোশত কত মধুর কত আস্বাদ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা হুরগেলেমানেরা ওই পাখি ধরে নিয়ে জবাই করে ভুনা গোশত করে আপনার সামনে পরিবেশন করবেন। আচ্ছা, হোটেলে গেলে পয়সা না দিয়ে মাল খাওয়া যায় তো?
যাবে না? আমি মৌলবি বললি দেবে না? পয়সা আগে লাগবে কিনা, পকেটে নিয়ে যেতে হবে কিনা, মান সম্মান থাকবে তো নাকি? পয়সা না নিয়ে গেলে দিঘির ধারে মৌলবি বললি ছেড়ে দেবে তো নাকি? হুজুর কালে আবার আসবেন 3 প্লেট দেব, এ বলবে তো নাকি? বলে পাগলটারে ছেড়িয়ে দে আর বলিয়ে দে কোনোদিন যেন এমুকও না হয়, ঠিক কিনা? কারণ এক এক প্লেটের দাম 250-300 টাকা খাসির বিরিয়ানি নাকি? আহারে আমার ভাইরা, খাওয়ার জন্য কোথাও যায় না, পেশাবের জন্য যায় না, সেই খোদার কসম, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন ওহুম ফিহা খালিদুন, আল্লাহ কোরআনে বলছেন ওহুম ফিহা খালিদুন, জান্নাতের ভিতরে আমার বান্দারা বান্দিরা যুগ 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 ধরে জান্নাতের ভিতরে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, জান্নাতে যারা জান্নাতি হবে কোনোদিন মরণ তাদের হবে না, এবং কোনোদিন কাউকে বাইরে বার করেও দেয়া হবে না। অনেক দিন তুই আসিস, আর একটা লোক এসেছে, একটু বেরিয়ে যা, ওর একটু বিশ্রামের জায়গা দে, এমনটাও কি হবে বলে মনে হয়? এক একটা জান্নাতের জন্য কত জায়গা, শুনলে তাজ্জব হয়ে যাবেন। পয়গম্বর নাসাই শরীফের হাদিসের ভিতরে জানাচ্ছেন সব থেকে কম আমলকারী একটা লোক, পাপ করেনি জীবনে, মদ খাইনি, সুদের ব্যবসা করিনি, মিথ্যা কথা বলিনি, চুরি ডাকাতি করিনি, গরিবের হক ফাঁকি দিয়ে খাইনি, নারীর ইজ্জত লুণ্ঠন করিনি, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে মার্ডার করে এতিম করিনি, বিধবা বানাইনি, লোকটা খারাপ কাজ করেনি, তবে ভালো কাজও তেমন করার সময় পাইনি, দুনিয়াদারিতে মত্ত ছিল, ভালো কাজও করতে পারেনি, সামান্য একটু সৎ কাজ, সামান্য একটু ভালো কাজ, খারাপ কাজ নেই, ভালো কাজটা মিজানের ডাড়ি পাল্লা চাবানো হয়েছে, খারাপ কাজ নেই, অন্য পাল্লাটা খালি, যার কারণে মিজানের দাড়ি পাল্টা একটুখানি সৎ কাজ হওয়ার কারণে ওই দিকে ঝুঁকে গেছে। আল্লাহ বললেন ফেরেশতারা বান্দার আমলনামা কি বলো, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছে সেদিন সূক্ষ্ম বিচার হবে, ন্যায়ের তুলাদণ্ডে বিচার হবে, কে সৈয়দ, কে পাঠান, কে সর্দার, কে খান, এক কারো জাত বিচার করা হবে না। সেদিন বিচার করা হবে আমল নামার বিচার। মিজানের দাড়ি পাল্লায় নাকি বদি ওজন হবে, বংশ গৌরব চলবে না, চেহারা সৌন্দর্য চলবে না, উচ্চ শিক্ষিত চলবে না, এখানে চলবে কেবল আমলের পরিচয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটুখানি সৎ আমল থাকার কারণে আল্লাহ বলেন এ আমার ফেরেশতারা, এই লোকটা শতামল যখন, পাপ নাই যখন, লোকটারে জান্নাতে ঢুকিয়ে দে। ফেরেশতা বলছে আল্লাহ সব তো একটুখানি, সব যারা পরিমাণ একটুখানি সব, কোন জান্নাতের কোন কোণে দেব? আল্লাহ নবী বলছে ওই লোকটির জন্য তাম পৃথিবীতে বর্তমান 256টি দেশ, এই পৃথিবীর তাম এরিয়া যতটা, এইরকম 10টা পৃথিবীর জায়গা আল্লাহ ওই বান্দার জন্য বরাদ্দ রেখেছে। নারায়ে তাকবীর। আচ্ছা, একটা পৃথিবী যদি কাউরে ঘুরতে বলা হয়, ও ঘুরিয়ে শেষ করতে পারবে বলে মনে হয়? আজকে খাওয়া দাওয়া ভালো হয়নি? হ্যাঁ হয়েছে? আল্লাহু আকবার। গোড়দেশ তোদের গলার স্বর মোটে বার হচ্ছে না কেন? ওরা এই সামনে বসে আছিস, নবীজির মহব্বতে দরুদ শরীফ আজকে নবী দিবস উপলক্ষে পড়তে অনীহা কার কার একটু হাত তোলেন তো। আমার মতো একটু হাত তোলেন। অনীহা আছে কার কার? বিশ্ব নবী দিবস উপলক্ষ করে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়তে অনিচ্ছা আছে কার কার? অনীহা বলেছি তো অনেকে বুঝতে পারেনি, ওটা একটু কড়া ভাষা। অনিচ্ছা আছে কার কার? কারো আছে? তা আজকে যদি নবীর জন্মদিন উপলক্ষ করে দরুদ শরীফ না পড়ি, অন্য কোনো দিন আর ঠোঁট খুলবে বলে মনে হয়? আমাদের ভারতের পাঞ্জাবে একটি রাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। পাঞ্জাব ভারতের উত্তর পশ্চিমে, এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। এই পাঞ্জাবিদের ধর্মগুরুর নামটা একটু বলি। এনার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? পাঞ্জাবে অধিকাংশ মানুষ বাস করে যারা, তারা হলো সব পাঞ্জাবি। পাঞ্জাবিদের দেখলে আমরা চিনতে পারি কি কারণে বলুন তো? আলহামদুলিল্লাহ, একটু কথা বললে আমার কিছু দিতে সুবিধা হবে। শুধু পাগড়ি না,
গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো এই কটি বললাম। গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো এই কটি। গুরু নানককে যারা ধর্মীয় নেতা বলে মানে, এই চারটি জিনিস তাদের বাস্তব জীবনে রূপদান করে রাস্তায় বার হয়। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে তথ্য দেব। একটি হলো মাথার পাগড়ি, আমার ভাইরা যেটা বলেছেন, এই পাগড়ির ভিতরে আবার লম্বা একটা চুলের বেনি বিবনি থাকে। প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি ওদের মাথার কিছুটা চুল কাটে না, এতটা লম্বা করে রাখে। সারা মাথায় চুল ছোট ছোট, দেখবেন কিছুটা চুল মাঝখানে এইভাবে রেখে দেয় কিছুটা, সেগুলোকে ওরা বেনি বিবনি গেঁথে রাখে। 3 নম্বরে সুন্নত হলো, গুরু নানকের সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি নাম বললাম? মুখে দাড়ি রাখা। 4 নম্বরে সুন্নত কি একটু বলেন তো কেউ? আমার গ্রামবাসী তো এই জন্য জিজ্ঞেস করছে। 3টে সুন্নত বললাম, একটা বাকি। একজন একটু বলেন শিখ ধর্মাবলম্বীদের 4 নম্বরের সুন্নত কি? না পারলে আমি আসি। লম্বা হলো না, ওরা লম্বা জামা অনেকে পরে না। আলহামদুলিল্লাহ, আমার এই ওয়াজ যারা শুনবে হয়তো পুরানো ক্যাসেটে তথ্য শুনে থাকবে, কারণ পুরানো ক্যাসেটে কিছু তথ্য দেয়া রয়েছে, অন্যথায় টপ করে বলা সম্ভব হবে না। হ্যাঁ, সেই আমাদের হাবসা বলছে আমরা জানি না। যারা ক্যাসেট শোনে তারা তথ্য বলতে পারবে। 1 নম্বর হলো মাথায় পাগড়ি, 2 নম্বর হলো চুলের বেনি, 3 নম্বর হলো মুখে দাড়ি, 4 নম্বর হলো 2 হাতে 2টো বালা। মেয়েরা যেমন হাতে চুড়ি পরে, প্রত্যেকটি শিখ ধর্মাবলম্বী পুরুষ 2 হাতে 2টি বালা পরিধান করে। এটা হলো ধর্মীয় নেতার সুন্নত। আচ্ছা, আমরা যার জন্মদিন উদযাপন করতে এসেছি, এনার কি ধর্মীয় কোনো সুন্নত আছে না নাই? সাধারণ একটা ধর্মাবলম্বী যদি ধর্মীয় সুন্নত থাকে, তাহলে যিনি তামাম বিশ্ববাসীর কাছে সেরা নেতা হিসাবে বিবেচিত, কেমন সেরা নেতা আমি তথ্য দেব। নামি দামি মনীষীদের কথা বলবো, বিজ্ঞান দার্শনিকদের কথা বলবো, ইঞ্জিনিয়ার ডাক্তারদের কথা বলবো। তারা আমাদের নবীকে বিশ্ব সেরা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টি। কটি বললাম? বড় মোবাইল যাদের কাছে আছে একটু গুগল সার্চ করবেন। আমি ব্যবহার করি একটা ছোট মোটামুটি কথা বলার জন্য, আমার পকেটে বোধহয় আছে, মনে হয় আছে। যাই হোক, আমি ব্যবহার করি এই মোবাইল অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত। অতীতের যে নাম্বার নিয়েছিলাম সেই নাম্বার এখনো আছে, আমার নাম্বারের পরিবর্তন নাই। এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু এখন ছোট্ট বাচ্চাদেরকে এত বড় না দিলে ওরা ভাত খায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমার বাড়ির কথা বলি, আর বাইরে কি বলবো। আমার ছোট ছেলেটা ওর মোবাইল চালু করে দিতে হবে, তারপরে খাবে। আমার একটা মেয়ে আছে, একটা মেয়ে প্রেমনগরে বিয়ে দিয়েছি, হাফেজ মাওলানা আমার জামাই। তারও মেয়েটার ভাত দিলে ওর মোবাইল চালু করে দিয়ে ভাত দিতে হবে। কি সর্বনাশ! পাড়ায় অবশ্য কোনো ছেলে মেয়েরা খায় টায় না, আমার গায়ে 10টা মেয়েকে দিলাম, অন্য কারো ছেলে মেয়ে মোবাইল চালু করে খায় না। আমার ভাইরা, যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আমাদের ধর্মীয়তা যিনি বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 256টি। গুগল সার্চ করলে পেয়ে যাবেন। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, মিশর, জর্ডন থেকে শুরু করে পৃথিবীতে 256টা দেশ। এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা কবি ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাই কপর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল খ্রিস্টানিদের দেশ।
সে দেশেও পর্যন্ত মুসলমানেরা বাস করে। অনেক দেশে হিন্দু নাই, অনেক দেশে জৈন নাই, অনেক দেশে শিখ নাই, অনেক দেশে ইহুদি নাই, অনেক দেশে কোল নাই, অনেক দেশে ভিল নাই, অনেক দেশে নাগা নাই, অনেক দেশে খাসা নাই, অনেক দেশে মুন্ডা নাই, অনেক দেশে আর্য নাই, অনেক দেশে অনার্য নাই, অনেক দেশে আদিবাসী নাই, অনেক দেশে সাঁওতালি নাই। কিন্তু মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে আমার ভাইরা বাস করে না। কলেমা পড়াওয়ালারা একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, কলেমা পড়েছে কার কাছ থেকে কলেমা শুনেছে? উত্তর দেন, ভুল হলে আমি আসি। হ্যাঁ, আমাদের নবীজির কাছ থেকে। যদি বলেন আদম নবীর কাছ থেকে। পৃথিবীতে প্রথম কলেমার দাওয়াত দিয়েছিল কে? আরো সামনে আসতে হবে আপনাদের, হয়নি। একেবারে আমার কাছের দিকে আসতে হবে। আর যদি মনে করেন বাঘের মতো খেয়ে নেবে, তাহলে যেখানে আছেন থাকেন। আর যদি বলেন যে না হুজুর খাবে না, একটু কাছের দিকে আসে, আর টুকেন আসেন আপনারা। আমি একটু জিজ্ঞেস করব, উত্তর দেব, মগজ সাফ হবে ইনশাল্লাহ। একটু কাছের দিকে আসেন। আচ্ছা, আদম নবী প্রথম কলেমার দাওয়াত দিয়েছিল না দেয়নি? কথা বলেন। আদম নবী কলেমার দাওয়াত দিয়েছিল, কিন্তু সেই কলেমার সঙ্গে আমাদের পয়গম্বরের কলেমার একটু ডিফারেন্স ছিল না? ছিল না? যত নবী পৃথিবীতে কলেমার দাওয়াত দিয়েছে, প্রত্যেকটি নবী আল্লাহর নামের পরে তাদের নামটা জুড়ে দিয়েছে। ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবী আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কি ঠিক বলছেন তো নাকি? যত নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নামের পরেই তাদের নামটা কলেমায় জুড়ে দিয়েছে। বর্তমান পৃথিবীতে 250 কোটির মতো মুসলমান তাম পৃথিবীতে বসবাস করছে। কত কোটি বললাম? 250 কোটির মতো মুসলমান পৃথিবীতে বাস করছে। ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমার ভাইরা মিশর, এমন করে ইতিহাস আলগাগুলো দেখা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এ সমস্ত দেশগুলো হলো মুসলিম দেশ, মুসলমানদের দেশ। আর অন্য যত দেশ আছে সব দেশে কম বেশি মুসলিম আছে না নাই? সব দেশের মুসলমানেরা বর্তমান 21 শতাব্দীর যুগে যারা বর্তমানে বাস করছে, এরা কোন নবীর নামের কলেমা পড়ছে একটু বলেন? কোন নবী? যে নবীর জন্মদিন উদযাপন করতে বসেছি, এই নবীর নামের কলেমা কিয়ামত পর্যন্ত চলবে না। আরেকজন নবী এসে কলেমা খতম করে দেবে। আমার দিকে ফেরেন চাচা, ও চাচা, ওদিকে কি কথা বলতে পরে বলবেন, আমার দিকে ফেরেন। আমার ভাইরা, অন্য কোন নবী পৃথিবীতে এসে, এক একটা নবী এসেছে, আগের নবীর কলেমা ব্যান্ড হয়ে গেছে, হজব হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। নতুন যে নবী এসেছে তার নামের কলেমা চালু হয়েছে। সে যখন মারা গেছে তার নামের কলেমা ব্যান্ড হয়ে গেছে। আবার যে নতুন নবী এসেছে তার নামের কলেমা চালু হয়েছে। ইহা তাকে বর্তমান যুগ থেকে নিয়ে কিয়ামত কবে হবে আমরা জানি না। তবে পৃথিবীতে যে জ্ঞান মানুষের নাই, বিজ্ঞানের নাই, ইঞ্জিনিয়ারের নাই, ডাক্তারের নাই, মাস্টারের নাই, ভূতত্ত্ববিদের নাই, ঐতিহাসিকের নাই, সাহিত্যিকের নাই, সে জ্ঞান আছে কার একটু বলেন? একটু জোরে বলেন, অন্তত গলাটা নাই ভেঙে যাক। এই জ্ঞানটা কার আছে? এই জ্ঞানটি আছে পৃথিবীতে একজনের, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমারে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কারো হবে না। সেই নবীর জন্মদিন, বোঝা গেল? আরো কিছু তথ্য দেব, মগজ সাফ করব সময় পর্যন্ত, সংক্ষেপ করে বলছি।
শিখেদের ধর্মগুরু যিনি, তার কথাটা একটু বলিনি, অন্যথায় কথাটা ল্যাপসা হয়ে যাবে। যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা। ওরা এই পশ্চিমবাংলার যত জেলায় ওরা বাস করে, আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আছে না জেলা? যত জেলায় বাস করে ওরা ধর্মীয় সুন্নত নষ্ট করে কোথাও বাস করে না। পাঞ্জাবের লোক বাস করে পশ্চিমবাংলার যত জেলায়, ওদের ধর্মীয় নেতার সুন্নত নষ্ট করে না। যে জেলায় থাক না কেন, সেখানে দেখবেন মাথায় পাগড়ি দিয়ে রাস্তায় বার হয়, মাথায় ওই যে বেনি রেখে বার হয়, মুখে দাড়ি রেখে বার হয়, দুই হাতে দুটো বালা খুলে বার হয় না। আর আমরা মসজিদ থেকে কোনো রকমের 2 রাকাত ফরজ নামাজ হলো, যখন অসুস্থ ছিলাম আমি ইমামতিতে যেতে পারি নাই কয়েক মাস, এই মসজিদে জুমার নামাজ আদায় করেছি। 2 রাকাত ফরজ হওয়ার পরে ডান ধারের দিকে তাকিয়ে দেখি, আরে পিঁপড়ে তবু পাতলা যায়, তার থেকে মুসলমানদের যাওয়াটা আরো ঘন। ঠিক বললাম না মিথ্যা বললাম? কোন রকমে 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেব যেই পড়িয়ে দিল, কোথায় দোয়া, কোথায় আল্লাহর কাছে চাওয়া, কিছুর প্রয়োজন নাই তো 2 রাকাত পড়তে আসার কি দরকার ছিল? জুমার নামাজ ক রাকাত একটু বলুন? জুমার দিন শুক্রবার একটু আগে ভাগে নামাজ পড়তে যেতে হয়, বেশি নামাজ পড়তে হবে, তাই ঠিক বললাম না ভুল বললাম? ফজরের নামাজের থেকে জুমার নামাজ বেশি না কম? জোহরের থেকে জুমার নামাজ বেশি না কম? আসরের থেকে জুমার নামাজ বেশি না কম? মগরিবের থেকে জুমার নামাজ বেশি না কম? এশার থেকে জুমার নামাজ বেশি না কম? সব ওয়াক্তের নামাজের থেকে জুমার নামাজ বেশি। কিন্তু নজর করে দেখলে শুধু দেখা যায় শতকরা 40% মানুষ মসজিদে থাকে কিনা সন্দেহ, 60% আউট অফ মার্কেট। ঠিক বললাম না ভুল বললাম? আহারে, জুমার নামাজ হলো টোটাল 22 রাকাত। কত রাকাত পড়ি? কত রাকাত? কত পড়ি? 2। আমার ভাইরা, এই লোকটা কি করে আশা করতে পারে যে মসজিদে জুমার দিন নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহর কাছে যা চাইবো তাই পাবো? এ আশা করা কি সম্ভব? একটা খেতে মজুরি খাটতে গেছে 5 জন, একটু না বললে হচ্ছে না, আমি ঘুরে যাবো নবীজির কাছে। আমার গ্রামের কথা বলছি, বাইরের হলে বলতাম না, কারণ আমি কিছুদিন বাস্তব চোখে দেখেছি তাই বলছি। আমার ভাইরা একটা খেতে কাজ করতে গেছে 5 জন, টাইম 11টা, 11:30 পর্যন্ত কাজ করলে পুরো জনের দাম 400 কি 350। আচ্ছা, 10টার সময় যদি, মানে 1.5 ঘন্টা বাদ থাকতে 10টার সময় যদি কোনো দিন মজুর বাড়ি চলে যায়, মালিক যদি খবর পায় 10টায় চলে গেছে, 350 কি 400 মজুরি দেবে বলে মনে হয়? একদিন গেলে দিতে পারে কোনো সমস্যার কারণে, ঠিক কিনা? কোনো অসুবিধার কারণে বাড়িতে কোনো অঘটন ঘটেছে, তাই চলে গেছে 10টায়, 10:30টায়, 1 ঘন্টা কাজ কম। কিন্তু মালিক যদি খবর নেয় প্রতিদিন ও 1.5 ঘন্টা আগে চলে যায়, মালিক ওরে পরবর্তীতে কাজে নেবে। আল্লাহ বলছেন ফানফুজু, ওইরকম মুসল্লির আমার দরকার নাই। কোরআনের আয়াত সূরা রহমান, আল্লাহ বলছেন ফানফুজু, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে, তোদের ওই 2 রাকাত নামাজ পড়তে আসার কোনো দরকার নাই। ওই 2 রাকাত নামাজের কোনো প্রয়োজন নাই, দরকার নাই, বেরিয়ে যা। মনে করি বোধহয় 2 রাকাত পড়েছি, ইমাম সাহেব দোয়া করে দিল, রব্বানা যালামনা আনফুসানা রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। আল্লাহ জীবনের গুনাহ সব মাফ করে দাও, তুমি দয়াবান করুণা নিদান, তুমি গুনাহ ক্ষমাকারী। ইমাম সাহেব বললে কি দোয়া কবুল হবে নাকি? যদিও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু জানিয়েছেন, জুমার দিন ইমামের মেহরাবে বসা থেকে নিয়ে ওঠা পর্যন্ত আল্লাহ রহমতের দরজা জুমার দিন খুলিয়ে দিয়ে দেন, আর বলেন বান্দারা তোদের কার কি চাওয়ার আছে চা। রহমতের দরজা জুমার দিন খুলে দিয়েছি,
আল জুমাতু আগিরুন আল জুমাতু আজহিরুন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন দোয়া কবুলের দিন, জুমার দিন মনোবাঞ্ছা পূর্ণের দিন, জুমার দিন মুখে হাসি ফোটানোর দিন। এক সপ্তাহ সগীরা গোনা ভুল করে যা করেছো, জুমার দিন মসজিদে আসলে আমি আল্লাহ সারা সপ্তাহের সগীরা গোনা মাফ করে আমলনামার খাতা সাদা কাগজ বানিয়ে থাকি। অনুরোধ রাখবো আমার গ্রামবাসীর কাছে, 2 রাকাত পড়তে আসতে হবে না। নামাজ কাজা করে বাড়ি দিয়ে কোনো কারণে নামাজ কাজা হয়ে গেছে এই বলে 4 রাকাত ফরজ নামাজ বসে বসেও পড়ে নিলে ঘরে যেয়ে হবে। তবে এই ফতোয়া শরীয়ত বৈধ নয়, কারণ তোমাদের সমাজ যখন এত দাম, তা মসজিদে আসার কি দরকার? বাড়ি যেয়ে বসে বসে বড় দাঁড়িয়ে আর পড়তে হবে না। ইমাম সাহেব মেহরাব থেকে যত সময় না উঠে এগিয়ে যায়, তত সময় পর্যন্ত ইমামের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে নেয়। আবার অনেক দলমত পথের লোক আছে শেষ দোয়ায় শরীক হতে চায় না। এ ঠিক বললাম না ভুল বললাম? প্রথম দোয়াটাই ফরজ পড়িয়ে করে দিয়েছে, ব্যাস কাজ কমপ্লিট। অনেক মুসল্লি আছে শেষ দোয়া পর্যন্ত থাকেও না, শেষ দোয়ায় শরীকও হতে চায় না, কারণ অত সময় দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী বলছেন মেহরাব থেকে যত সময় পর্যন্ত ইমাম উঠে না যাবে, তত সময় পর্যন্ত রহমতের দরজা খোলা থাকে দোয়া কবুলের জন্যে। ইমাম যখন মেহরাব ছাড়বে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এজন্য আমার গ্রামের কিছু মুসল্লি বিশেষ করে 3 কাল গেছে 1 কাল আছে, 3 কাল গেছে 1 কাল আছে, এইরকম মুসল্লিরা থাকে। আর যাদের 1 কাল 2 কাল চলতেছে, আহারে আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন। কেবল রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। আমি সংখ্যার কথা বলবো না, কারণ তাফসীরে বিজলাল কোরআনের ভিতরে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন নির্দিষ্ট সংখ্যার কথা বললে ভুল হতেই পারে। এজন্য অগণিত পয়গম্বরের নাম করলে একটা তথ্যের ভুলের কোনো সন্দেহ নাই। অগণিত পয়গম্বর পৃথিবীতে যারা এসেছেন, এই অগণিত পয়গম্বর দুনিয়ায় যারা এসেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে, সব পয়গম্বরের থেকে সেরা পয়গম্বরের নাম কি? জোরে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। তার সেই নবীর জন্মদিন উদযাপন করতে এসেছি, তাহলে আজকের তার মহব্বতের দরুদ শরীফ আসতে হবে না জোরে হবে? গুরু নানক বলছেন, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা মিস্টার গুরু নানক তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের প্রশংসা করিও, আচার্য কেশবচন্দ্রের নামে তসবিহ পড়িও। একথা গুরু নানক ত্রিপিটকে একথাও লেখে নাই। ওদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। কি নাম বললাম? ত্রিপিটক। ত্রিপিটক, এই ত্রিপিটকে তিনি তত্ত্ব দিয়েছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। অন্যদিন পড়বেন না, সুচ দিয়ে দরকার ঠোঁট সেলাই করে দেবেন, কিংবা আঠা লাগানো কোনো জিনিস লাগিয়ে দেবেন, আপত্তি করব না। নবীর শাফাত আমাদের কার কার লাগবে না একটু হাত তুলে দেখান। যেদিন কেউ কারো হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। হাসরের মাঠ যেদিন হবে, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না, মা বাপের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখবে না,
ছেলে বাবার সঙ্গে সম্পর্ক রাখবে না, বাবা ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে না, বোনের সঙ্গে মায়ের কোনো সম্পর্ক থাকবে না, বন্ধুর সঙ্গে বন্ধুর কোনো সম্পর্ক থাকবে না। যা সেই নিজের জ্বালায় সূর্যের রৌদ্র তাপে হাসরের মাঠে ছটপট ছটপট করতে করতে মুখ নিচের দিকে থাকবে না, প্রত্যেকটি মানুষের মুখ থাকবে উপরের দিকে, সূর্যের রৌদ্রের দিকে। দৌড়াবে শুধু দূরের দিকে তাকিয়ে, কোথায় গাছ আছে, কোথায় পাহাড় আছে, ওইখানে একটু যাব, ছায়া অনুভব করব, পাহাড়ের গুহার ভিতরে ঢুকবো, সূর্যের রৌদ্র থেকে যাতে নিষ্কৃতি পাই। কারণ সূর্য সেদিন 1 মাইল মাথার উপরে আসবেন, 12টা মুখ ছেড়ে দিয়ে এই পৃথিবীতে কিরণ বিস্তার করবেন। দুনিয়ার বর্তমান যে মাটি, এই মাটি সেদিন সূর্যের রৌদ্রে আগুন দিলে যেমন কোনো জিনিস লাল হয়ে পুড়ে যায়, ওই রকম পুড়ে যেয়ে পানি হয়ে গেলে টকবক টকবক করে ফুটনিতে থাকবে। মানুষের জিভ বার হয়ে নাভির নিচে নেমে আসবে, মাথার ঘিনুগুলো নাকে ছিদ্র দিয়ে বার হবে, গালের ভিতর দিয়ে ঘিনুগুলো গলিয়ে বার হবে। আল্লাহ নবী বলছেন 7টা সাগরের পানি যদি ওই হাসরের মাঠে লোকটারে দেখানো হয়, লোকটা পানি দেখে বলবো, ওই যে পানি দেখছে 7টা সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, নীল দরিয়া, আরব সাগর আছে না নাই? এই সব সাগরের পানি একটা লোকের দিয়ে যদি বলা হয় তুই খেতে থাক, ও সারা জীবনে খেয়ে কি ফুরাতে পারবে বলে মনে হয়? কারণ আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট, প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 15,500 ফুট। 15,500 ফুট শুধু পানি, তার তলায় মাটি। সাগরের মাথায় দাঁড়ালে ও মাথায় কি দেখতে পাওয়া যায়? কুল কিনারে নাই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। বর্তমান যুগের বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে, আগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। বর্তমান প্রযুক্তির যুগে নিত্য নতুন যন্ত্র তৈরি হওয়ার কারণে বিজ্ঞানীরা বলছে ইট ইজ রং, আগের তত্ত্বগুলো হলো ভুল। আমরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আগামীতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসছে, যন্ত্র এই নিয়ে চলবে না, আরো ভালো যন্ত্র বানাবে। কথা বলেন, আরো ভালো যন্ত্র বানাবে, ভালো যন্ত্র বানিয়ে ভবিষ্যৎ জেনারেশন বলবে আগের বিজ্ঞানীরা তথ্য দিয়েছিল যেটা, এখন দেখছি ওটাও ভুল। পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। মানুষ শুধু মানুষের ভুল ধরতে শুরু করেছে। এবার একটা জিনিস আপনাদের কাছে জানাই, কোরআনের বয়স কত হয়েছে? একটু কথা বলেন, ভুল হলেও বলেন। কোরআনের বয়স 1450 বছরের উপরে হয়েছে। এই 1450 বছর আগে আল্লাহ পাক মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার দূর একটি পাহাড়ে এখনো দাঁড়িয়ে আছে, নাম তার গারে হেরা, জাবালে নূর। এইখানে কোরআনের শুভ সূচনা হয়েছিল। আর ওইখান থেকে আরো কিছুটা দূরে 14.5 কিলোমিটার দূর কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 6.5 কিলোমিটার দূরে কোরআনের শুভ সূচনা হয়েছিল নবীজির কাছে রমজান মাসে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখান থেকে আর এগিয়ে যাব না। আর কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হলো আরাফাতের মাঠ। কি মাঠ বললাম? আরাফাতের মাঠ। হিজরির 8 সালে বিশ্ব নবী বিদায়ী হজ করতে এসেছিলেন, জীবনের শেষ হজ। এই হজ করতে এসে পয়গম্বর খুতবা দিচ্ছেন, দিতে দিতে আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এর ভিতরে 6666 আয়াতের ভিতরে 6664 আয়াত এসে গেছে। আমার ভাইরা 65টি আয়াত এসে গেছে, একটা আয়াত বাকি। কটা? একটা আয়াত বাকি। এই কোরআনের শেষ আয়াত আসলো বিদায় হজে আরাফাতের মাঠে খুতবা দিতে দিতে, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। জিবরিল বললেন, নবী শুনলেন। নবী কেমন নবী? আমাদের ছেলেরা যখন ইংলিশ মিডিয়ামে পড়ে,
অন্য অন্য জায়গায় ভালো রেজাল্টের জন্য পড়ে। অনেক ছেলেদের 2-3টে টিউশনি দেওয়া হয় না 2-3 জায়গায় টিউশনি পড়তে পড়তে সারাদিন চলে যায়। রাতের বেলা যদি একটু ঘুমায় মা বলে ওরে ডাকিস না, 3 জায়গায় টিউশনি পড়েছে, স্কুল করে এসেছে, ওরে ডাকিস না। আবার ভোরবেলা উঠে টিউশনিতে যেতে হবে, টিউশনি করে বাড়ি এসে আবার স্কুলে যেতে হবে। 6 ঘন্টা সেখানে ক্লাস চলে, বাড়ি এসে ধরো নাকে মুখে দিয়ে আবার টিউশনিতে যাবে। টিউশনি দেওয়ার পরও দেখবেন মাস্টাররা মাঝে মাঝে কোনো পড়া বলে দেয়, বলে এবার বল কি বলিস, কি শুনেছিস? ও বলে স্যার মুখস্থ হয়নি, বলতে পারবো না। কেন? টিউশনি পড়ছে, মন রয়েছে খেলার মাঠে, টিউশনি পড়ছে, মন রয়েছে বন্ধুদের কাছে। মাস্টারের কথা শুধু বলার মাস্টার বলেছে, ওর মন রয়েছে অন্য জায়গায়। এ কথা কি ও মেমোরিতে জমা করতে পারবে? আল্লাহ নবীর মেমোরি আল্লাহ এমন করে দিয়েছিলেন, জিবরিল যে কথা একবার বলতেন সেই খোদার কসম 23 বছরের জিন্দিকে নবীজিকে কোনোদিন জিবরিলের কাছে কোনো বিষয় দ্বিতীয়বার শোনার দরকার হয়নি। আল্লাহ দিয়েছিলেন তার এই মেমোরি। তিনি আমাদের নবী, তাহলে তারা আমরা রেসপেক্ট সম্মান করব না। একবার শুনেছেন, সঙ্গে সঙ্গে মেমোরিতে জমা করে নিয়েছেন, আবার সেগুলো সঙ্গে সঙ্গে সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, হাবিব, ইসলাম ধর্মকে আমি আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমার যত করুণা দয়া দাক্ষিণ্য সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ধর্মের প্রচার প্রসার দেশবাসীদের কাছে করছেন, মার খাচ্ছেন, গালি শুনছেন, চপেটাঘাত খাচ্ছেন, ও হাবিব আপনি শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই ধর্মকে পরিপূর্ণতা দান করলাম। কিয়ামত অবধি আর কোনো নবীর আগমনের দরকার হবে না। আপনি হলেন এনাফ, আপনি হলেন যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, নবীর উম্মত এখনো পৃথিবীতে আছে না কমে যাচ্ছে? আচ্ছা, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে বলতে আমাদের ঘরে যারা বাচ্চা প্রোডাকশন নিচ্ছে তারা হিন্দু ভাইরা কলেমা পড়ছে, খ্রিস্টানিরা পড়ছে, ইহুদিরা পড়ছে, জৈনরা পড়ছে, শিখেরা পড়ছে, বিভিন্ন ধর্মাবলম্বীর উচ্চ শিক্ষিত যারা, তারাই পয়গম্বরে কলেমা পড়ছে। তার কারণ হলো ভারতের জাতির জনক যিনি, নামকে একটু বলুন তার। এই স্কুলের ছেলেরা, চাচারা জানে না, আমার ভাই বলে দিয়েছে। ভারতের জাতির জনক হিসাবে ইতিহাসের পৃষ্ঠা একজন ব্যক্তির নাম লেখা, লোকটির নাম হলো মহাত্মা গান্ধী। তবে মুসলমানদের জাতির নেতা, জাতির পিতা কিন্তু তিনি নন। আমরা যদি জাতির পিতা হিসাবে মহাত্মা গান্ধীকে মানি বা জানি, হৃদয়ে আমরা স্থান দেই, আমাদের ইমানের কিন্তু খাতরা এসে যাবে। আমি বেশি লম্বা তথ্য দেব না, কারণ কথার ভিতরে অনেক সময় অনেকে আবার পেজ দেওয়া দেবি করে, অনেকে কথার ভিতরে আবার ভুল ধরার, খুঁত ধরার চেষ্টা করে। এজ এ মুসলমান হিসাবে জাতির পিতা আমাদেরকে একটু নাম বলেন না? হয়নি। আল্লাহু আকবার। আমার এই ভাই ঠিক তথ্য দিয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যত সুন্নত আমরা মানি, এ মাথার টুপি কার? এ কথা বলে, আমি তো বলেছি ভুল হলে বলে দেব। এ মাথায় টুপি যে মাথায় দে, এ টুপি ইব্রাহিম নবীর সুন্নত। এই যে মুখে দাড়ি রাখি, এ দাড়ি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এ হাঁটুর নিচে যে লম্বা জামা গায়ে দেয়, এটা ইব্রাহিম নবীর সুন্নত। খাতনা আমরা যে মুসলমানি করি, এটা ইব্রাহিম নবীর সুন্নত। 80 বছর বয়সে আল্লাহ বলেন খাতনা দাও। 80 বছর পর্যন্ত লিঙ্গের মাথায় চামড়া ছিল তার। ক বছর? 80 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম নবীর লিঙ্গের মাথায় চামড়া ছিল। যেমন ভিন ধর্মাবলম্বীদের থাকে, আর অনেক ভিন ধর্মাবলম্বীরা এখন মুসলমানদের দেখা দেখি হসপিটালে যেও খাতনা করে আসে, কার লিঙ্গের চামড়ার ভিতরে ময়লা জমে না। আর ময়লা পরিষ্কার করার সময় সুযোগ কারো হয় না, পেশাব করে পানি নেয় না, তো ময়লা পরিষ্কার করবে কখন? ঠিক বললাম না ভুল বললাম?
পেশাব করে পানি নেওয়ার সময় নাই, লিঙ্গের মাথা ধৌত করার সময় নাই। আর ভিতরের ময়লা পরিষ্কার করতে গেলে একটু সময় বেশি লাগবে না? লাগবে না? ভিতরে রয়েছে থাক। যেমন অনেকে খৈনি খায়, গালের ভিতরে আঙুল দিয়ে দেখবেন একদোলা বাড়ি হবে। অবশ্য নেওরা ছেলেরা খায় না, এদের নামে বদনাম দেব না, কারণ আমার তো আর পিঠ বাঁচিয়ে বাড়ি যেতে হবে। এরা খায় না, গাঁজা খায়। বাড়ি এসে স্ত্রীর সঙ্গে ভালো কথা বলি, স্ত্রী বলে তোমার গাল গন্ধ হচ্ছে কেন? অবশ্য নেওরা ছেলেরা খায় না গাঁজা টাজা। আফিন কেউ খায় না, হিরোইন কেউ খায় না। হিরোইন যে কি জিনিস আমি জানি না, চোখেও দেখিনি, তবে শুনেছি সব নেশার থেকে উত্তম নেশা, উগ্র নেশা হলো হেরোইন। এ যদি একবার খাওয়া ধরে, সময় এসে গেলে পাগল হয়ে যায় হিরোইন খাওয়ার জন্য। আহারে, আল্লাহ কোরআনে সরাসরি জানিয়ে দিয়েছেন হারামাল খামার, যে জিনিস খেলে তোমার নেশা হবে ওগুলো হারাম করে দিয়েছি, ওর ধারে পাশে যেন যাবে না। মা স্ত্রী হবে, বোন তোমার বিবি হবে, তোমার মুখে যা আসবে তাই বলবে, এই জন্য তুমি ওই নেশাকর বস্তু থেকে দূরে সরে থাকো। চিল্লাই বলুন একটু আমিন। আচ্ছা, যারা খান না নেশাকর বস্তু তাদের একটু আমিন জোরে বলতে অসুবিধা আছে? যারা খায় তারা নেই, চুপ করে থাক। যারা খান না একটু জোরে বলুন আমিন। আল্লাহ যেন ভবিষ্যতে আমাদের ওই নেশার ধারে পাশে যাওয়ার তৌফিক দান না করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভারতের জাতির জনক যিনি, নাম তার মহাত্মা গান্ধী, আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তথ্য দিয়েছেন। এই আমার দিকে লক্ষ্য রাখুন, বেশি সময় নেই। মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ কোরআনের 22 পারায় কোট করে দিয়েছেন সূরা আহজাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর নাম আল্লাহ কোরআনে কোট করেছেন, কোরআনের 22 পারা সূরা আহজাবে। আল্লাহ বললেন সমস্ত বিশ্ববাসীর কল্যাণের জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য, জৈনদের জন্য, শিখেদের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, কোলদের জন্য, ভিলদের জন্য, নাগাদের জন্য, খাসাদের জন্য, মুন্ডাদের জন্য, আর্যদের জন্য, অনার্যদের জন্য, আদিবাসীদের জন্য, সাঁওতালিদের জন্য, পৃথিবীতে যত ধর্মাবলম্বী বাস করে, ইহা তাকে ৩,৫০০-এর উপরে। কথা বললাম, ৩,৫০০-এর উপরে ধর্মাবলম্বীর বাস। এই ৩,৫০০-এর উপরে ধর্মাবলম্বী যত কোটি পৃথিবীতে আছে, ২৫০ কোটি মুসলিম ছাড়া আর যত ধর্মাবলম্বী বাস করে, আল্লাহ বলছেন সব ধর্মাবলম্বীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে রহমত স্বরূপ, করুণা স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছে। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, হাত্তা ইহা তাকে আমার নামের মুহাব্বতে একবার মুহাম্মদ নাম উচ্চারণ করেছে, দরুদ শরীফ পাঠ করেছে। নবীজির নাম দরুদ শরীফের ভিতরে আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আছে না নাই? এই মুহাম্মদ নাম যদি কোনো ব্যক্তি একটা বার জীবন উচ্চারণ করে, সারা জীবন আর উচ্চারণ করার সময় পাইনি, ওই লোকটাকে আমি লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের ভিতরে অত সময় ঢুকবো না, অত সময় জান্নাতের সুখ উপভোগ করবো না, হুর গেলে মান্দিনে আনন্দ ফুর্তি করবো না, আল্লাহ জান্নাতের নাজ নেমাতের দিকে ফিরে তাকাবো না। আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে, আর নবী আমি হুর গেলে মান্দিনে আনন্দ ফুর্তি করব। আমি সেই নবী হয়ে, সেই রসুল হয়ে, সেই প্রফেট হয়ে, সেই মেসেঞ্জার হয়ে, সেই পথ প্রদর্শক বার্তাবাহক হয়ে আমি মুহাম্মদ পৃথিবীতে আসি নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন একটা লোক বাকি থাকতে আমি জান্নাতে ঢুকবো না, যখন দেখবো হাসরের মাঠে আর কেউ নাই।
আচ্ছা, আমাদের আল্লাহ যদি ডেকে বলে, এই মৌলভী আবুল কালাম, সূর্যের রৌদ্রে দাঁড়াতে হবে না, দিনটা একটু লম্বা করা হয়েছে, কতদিনের? হাসরের মাঠে দিনটা কতদিনের? খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। হাদিস শরীফ এসেছে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহর পয়গম্বর বলছেন, দুনিয়ায় রাত দিন মিলে একটা দিন হয়। দিন আর রাত মিলে একটা দিন হয় নাকি? দেখবেন রিজার্ভ ব্যাংকে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, ওখানে তো 12 ঘন্টার ঘড়ি লাগানো নাই, ওখানে ঘড়ি লাগানো আছে 24 ঘন্টার। ঠিক বললাম না ভুল বললাম? এয়ারপোর্টে যাবেন, ওখানে ঘড়ি লাগানো রয়েছে 24 ঘন্টার ঘড়ি। আমরা 12-র পরে একটা গুনি, এই মসজিদের ঘড়িতে 12-র পরে একটা গুনি। এয়ারপোর্টে আপনি যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, অন্য অন্য জায়গায় আপনি যখন যাবেন দেখবেন 12-র পরে 13টা, 13-র পরে 14টা, 14-র পরে 15, এইভাবে 20, 21, 22, 23, 24 পর্যন্ত না গোনা হলে আবার নতুন করে গোনা হয় না। কারণ একটা দিন গোনা হয় 24 ঘন্টায়। আচ্ছা, 24 ঘন্টা কি সব দিন? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমার কথা কি কড়া মতন হয়ে যাচ্ছে নাকি? 24 ঘন্টা কি সব দিন? হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, ঠিক তো নাকি? যেদিন কিয়ামতের মাঠ হবে, ইজা তুলি শামসে মাগরিবিহা, আল্লাহ নবী বলছেন সেদিন সূর্য এখন কোন দিকে রোজ সকালে ওঠে? সূর্য কোন দিকে? আচ্ছা, দক্ষিণে ওঠে না, উত্তরে ওঠে না, কেন? ওদিকে তো উঠতে পারে। আহারে, আল্লাহ বলছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি পৃথিবীতে বসবাস করছে, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম মানে, আমার নামের তসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। সৃষ্টি সেরা কারা? সৃষ্টি সেরা মানুষ। সূরা 3 আমাদের হাফেজ সাহেব নামাজে পড়ে না? এ সূরা 3 পড়ে না? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। পড়ে না? পড়ে না? এরপরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যত সৃষ্টি পৃথিবীতে বাস করে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা সূক্ষ্ম লাইট বানিয়েছে, তীক্ষ্ণ আলোর লাইট। তীক্ষ্ণ আলোর লাইট বানিয়ে বিজ্ঞানীরা বলছি পৃথিবীতে বাস করছে বর্তমান 1.5 লক্ষ সৃষ্টি। কত বললাম? 1.5 লক্ষ সৃষ্টি। 5,000 ভল্লুককে 5,000 ধরা হয় না, 10,000 হাতিরে 10,000 ধরা হয় না। হাতি একটা, ভল্লুক একটা, সিংহ একটা, গন্ডার একটা, এমন করে জলস্থি একটা, কুকুর একটা, ব্যাঙ একটা, সাপ একটা, যত কোটি থাকে থাক। এইভাবে এক একটা সৃষ্টি একটা একটা করে গুনে গুনে বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে।